দেশি আম বনাম বিদেশি আম কোনটা সেরা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, এটা কি একটা মারাত্মক বিতর্ক যে অনেকেই আমরা আলোচনা করি, বিভিন্ন পোস্টেও আসে যে আমাদের দেশীয় আমগুলা সেরা। হ্যাঁ, আমরা যার যার দেশাত্মবোধ থেকে কথা বলি যে এই দেশীয় আমের সাথে বিদেশি আমের জাত কখনোই স্বাদের দিক থেকে এটা ভালো হবে না। দেশীয় আমগুলো যত স্বাদ, বিদেশি আমগুলো দেখতে সুন্দর হলেও স্বাদের দিক থেকে তেমন ভালো না। আসলে এই বিতর্কটা সঠিক একটা বিতর্ক না। কেন আমি বলি আপনাদের, এই বিতর্কটা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো। এইটার যেমন বিতর্ক করে শেষ করা যাবে না যে ডিম আগে না মুরগি আগে, তো এই সেম কেস যে আমাদের দেশীয় জাতের স্বাদ বেশি না বিদেশি জাতের স্বাদ বেশি। তো যারা যতক্ষণ পর্যন্ত না বিদেশি আমের স্বাদ নিবে তারা কখনো বুঝতে পারবে না এটার স্বাদটা কেমন। আমাদের দেশীয় আম হাড়িভাঙ্গা, হিমসাগর, ভারতবর্ষের অনেক জাত আছে, তাদের চমৎকার চমৎকার উদ্ভাবনীয় যে জাতগুলো, হ্যাঁ, এগুলাও এক একটার থেকে এক একটা ভালো। তো ওই সব জাতগুলো সাথে আপনারা একই সাথে যখন স্বাদ নেবেন, যেমন ভারতীয় পুসা সুরিয়া, আম্বিকা, আরুণিকা, এগুলা যখন আপনি স্বাদ নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলা কত স্বাদের আম। একই সাথে আপনি যখন ফ্লোরিডার সেরা আমের জাতগুলো আপনি স্বাদ নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে এইটা আসলে কতটা স্বাদের। তো বাজার থেকে, লোকাল একটা জায়গার থেকে যে কোনো কেনা জিনিস, যেমন একটা হাইপার শপ অথবা যে কোনো আপনার গ্রোসারি শপ থেকে একটা আম কিনা আর একটা অথেন্টিক জাত নিজে গ্রো করে তারপরে এটার স্বাদ নেয়া অনেক পার্থক্য। আপনি একটা অথেন্টিক জাত কালেকশন করে, ফ্লোরিডার প্রচুর জাত আছে যেগুলো আপনাকে স্তব্ধ করে দিবে। ফ্লোরিডার গেরি, সুপার জুলি, কোকোনাট ক্রিম, হ্যাঁ, এরকম আরও অনেক অনেক জাত আছে যেগুলো সময়ের সাথে সাথে আপনাদের আমি স্বাদের রিভিউ নিয়ে বলতে পারবো। হ্যাঁ, এনজি, এই জাতগুলো এত স্বাদের, আপনি যতক্ষণ পর্যন্ত টেস্ট না করবেন আপনি বুঝতে পারবেন না। একই সাথে ইন্দোনেশিয়ার অনেকগুলো জাত আছে যেগুলো আমি ইন্দোনেশিয়াতে ওই গেলাম ফার্মে গিয়ে, তার ওইখানে আমি টেস্ট করলাম। আপনি চিন্তা করতে পারবেন না আমি কতটা অবাক হয়ে গেছি। তো প্রত্যেকটা দেশেই, ফিলিপাইন বলেন, থাইল্যান্ড বলেন, তো কিছু কিছু জাত আছে যেগুলা আপনার স্বাদ অত না কিন্তু সৌন্দর্যের দিকটা খুব সুন্দর। কিন্তু অনেক জাত এমন আছে যেগুলা স্বাদেও আমাদের দেশের যে কোনো জাতের চেয়ে কোনো অংশে কম না। তো আমরা দেশাত্মবোধের ব্যাপারটা একটু পাশে রেখে আমরা যারা আমপ্রেমিক আছি আমাদের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যে সবাই আমরা এক, যে আমরা বিভিন্ন দেশ থেকে একই জিনিসের প্রতি আমরা আকৃষ্ট, এটা হচ্ছে আম। তো আমের স্বাদের দিকে যদি আমরা ফোকাস করি এবং আম গ্রোয়িংয়ের দিকে যদি আমরা ফোকাস করি, তো সেটাই হবে আমাদের জন্যে সর্বোত্তম বিষয়, যে আমরা বিতর্কে না যাই দেশীয় আম ভালো না বিদেশি আম ভালো। সব আম ভালো, সব দেশীয় আম ভালো, তবে আপনার জাতটা অথেন্টিক হতে হবে এবং আপনার ওই অথেন্টিক জাতটা সংগ্রহ করে আপনার নিজের বাগানে গ্রো করতে হবে। তখন আপনি এইটার প্রকৃত স্বাদটা বুঝতে পারবেন এবং তখন আপনি বুঝবেন যে আসলে যেই দেশেরই হোক, মিশরীয় এমন জাত আছে আপনি স্তব্ধ হয়ে যাবেন যে কি খেলাম। তো যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা কি? যে ইংরেজিতে একটা কথা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো এটার কোনটা স্বাদটা কেমন আপনি যখন স্বাদ নেবেন তখনই আপনি একমাত্র বুঝতে পারবেন। আমার বলার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, আমরা আমাদের বিতর্কটা দেশি বিদেশির মধ্যে না রেখে আমরা
প্রকৃত গঠনমূলক আলোচনা যদি আমরা করি, আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে এই আলোচনা করি, আমরা যদি অথেন্টিক জাতের সন্ধান করি, এগুলোই আমার মনে হয় ভালো হয়। আপনাদের যাদের ছোট বাগান আছে, আমি আপনাদের যদি দেশীয় জাত চাষ করতে চান অবশ্যই করবেন। আর যাদের বড় বাগান আছে বিভিন্ন জাত সংগ্রহে রাখার মতো, অবশ্যই আপনারা বিভিন্ন আমের জাত সংগ্রহ করবেন। এক এক সময় এক এক রকম স্বাদ আপনাদের এবং বৈচিত্র্যময়তা আপনাকে অভিভূত করবে। তো আজকের মতো আমার এই পর্যন্ত আলোচনা থাকলো। আপনাদের অভিমত জানাবেন, আপনারা কি মনে করেন দেশি এবং বিদেশি জাতের মধ্যে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।